গুড মর্নিং সবাইকে। সকালবেলা আমরা সবাই মিলে স্নান করে একেবারে রেডি হয়ে গেছি, কারণ আমাদের বেরোতে হবে। তো আমরা যাব এখন মায়ের কাছে। এখানে এসে সেইভাবে তো ঘুরতে পারিনি, তো চলো যাওয়া যাক। বাবা কি করছে? আমরা সবাই ব্যাগ ট্যাগ গুছিয়ে একেবারে নিচে চলে এসেছি। এবার আমাদের টোটোর জন্য ওয়েট করছি, টোটো আসলে আমরা চলে যাব। তো চলো বাইরে গিয়ে দেখি, বাইরে আর সবাই দিদি জামাইবাবুরা দাঁড়িয়ে আছে। তো টোটো এখনো আসেনি, ওরাও ঘুরছে। এভাবে ফটো ভিডিও কিছুই তোলা হয়নি, তো ওরা ফটো তুলছে সবাই মিলে। লাস্ট দিন সবাই চলে যাব। আর এইদিকে বুঝু দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করছে। আর জয়িতা সবসময় পিছনে চাপা পড়ে যায় কেন? তারপরে ট্রেনে বসার সাথে সাথে চা বিস্কুট নিয়ে নিলাম, সাথে ঝালমুড়ি নিয়ে নিলাম। তো ঝালমুড়ির সাথে সাথে আরও অনেক কিছু খাওয়া হয়ে গেছে আমাদের অলরেডি। আর এখানে মাউস খেতে খেতে ওর চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। ও সবসময় চোখ দিয়ে জল চলে আসে কিছু না কিছু খাওয়ার সময়। দাঁড়াও 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 দাঁড়াও, পেয়ারা মাখা নিয়ে নিলাম আমরা। এখানে পেয়ারা মাখা খাচ্ছি। আর মাউস পেয়ারা মাখা খায় না বলে ও নিয়েছে আলাদা করে, ঘুগনি নিয়েছে। আমাদের এখানে এলে কিছুই বাদ যায় না, সব আমরা কিনে খেয়ে নিই। কত কি খাওয়া হয়ে গেল সকাল থেকে। রামপুরহাট স্টেশনে নেমে গেলাম। তারপরে সবাই মিলে কিছু খাওয়া দাওয়া করে নিলাম। এখানে ট্রেনে এত কিছু খেয়েছি যে আর আমার খিদেই ছিল না। তো আমি একটা খেতে পেরেছি, আর একটা খেতে পারিনি, আমাকে ফেলে দিতে হয়েছে। এটা ছিল একদম ফার্স্ট গেট। তো এরপরে সেকেন্ড গেটটা তোমাদেরকে দেখাবো। সেকেন্ড গেটটা কিন্তু দেখতে আরও অসাধারণ ছিল, কারণ ওখানে মায়ের মূর্তির ছবি দেওয়া ছিল। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। গাড়ি থেকে নামার পর এবার আমরা রুমের দিকে যাচ্ছি। তো রুমে যাওয়ার পথে চারিদিকে এত সুন্দর সুন্দর মালা গাঁথা ছিল যে দেখতে অসাধারণ লাগছিল। তো আমরা আমাদের রুমে চলে এসেছি। আমরা একসাথে অনেকজনই গিয়েছিলাম। তো এখানে আমাদের দুটো রুম নিতে হয়েছিল। তো সবাই যে মন্দির দেখা যাচ্ছিল, যে ব্যালকনি দিয়ে যে ঘরটা, সবাই সেই ঘরটাই বেশিরভাগ থাকতো। তারপর ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম মায়ের মন্দিরে। মন আর মানছিল না যে কখন যাব মায়ের কাছে, মায়ের মুখখানা কখন দেখব, এটাই শুধু বারবার মনে হচ্ছে। চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে, কারণ আমি প্রথমবার গেছি, দিদিরা অনেকবার এসছে, তাই জন্য দিদিদের সব দেখা, আর আমি প্রথমবার গেছি, ওই জন্য আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এইগুলো ছিল প্রসাদ, এই প্রসাদগুলো মানে বিক্রি হচ্ছিল আর কি। আর এইখানে বিয়ে হচ্ছিল, দেখো আমি জুম করে দেখাচ্ছি। তো এখানে বিয়ে হচ্ছিল, খুব ভালো লাগছিল। আর এটা ছিল গঙ্গা, গঙ্গা নাকি পুকুর আমি ঠিক মনে করতে পারছি না, আমি ভুলে গেছি। তো যাই হোক আমি গঙ্গাই বলছি। আর এখানে সবাই দেখো কত মানত মানে বেঁধেছে আর কি, ওই যেটা আর কি ইচ্ছে পূরণ চায় আর কি, ওটাই বেঁধেছে। আর এটা ছিল রাত্রিবেলা, আমাদের ব্যালকনি থেকে দেখা যাচ্ছিল।
কত সুন্দর লাগছিল। আমি ফোনে ভালোভাবে ভিডিওটা করতে পারিনি, অনেকটা দূর থেকে তুলেছি। সবাই মিলে রেডি হয়ে আমরা আবার বেরিয়েছি। আমরা মন্দিরে যাব। মন আর মানছে না, কিছুতেই মানছে না, কারণ মন্দিরে এসে মন্দিরে গিয়ে বসে থাকবো না তো কোথায় যাব, তাই না? ঘরের মধ্যে একটুও ভালো লাগছে না। গিয়ে দেখি প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। তোমরা দেখো, আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে কতটা ভিড় হয়েছে। আর রাতের বেলা কিন্তু খুব সুন্দর লাগছিল, এত লাইটিং দিয়ে সাজিয়েছে, বেশ সুন্দর লাগছিল দেখতে। ঘোরাঘুরি হয়ে যাওয়ার পরে দেখি প্রসাদ খাওয়াচ্ছে, তো আমরাও প্রসাদ খেতে চলে আসি। তো এখানে ভাত, চচ্চড়ি, মাছ, অনেক কিছুই দিয়েছে। তো তোমরা ভালো করে জানো আমি কিছু খেতে পারি না, তো নষ্ট করিনি, খেয়ে নিয়েছি, অনেকটাই খেয়ে নিয়েছি। পায়েস, চাটনিও দিয়েছে আমার পছন্দের। কি দুষ্টু রে বাবা, কি দুষ্টু! এত শান্ত ছেলে, তো এত শান্ত ছেলে, আমাকে কামড়ে এই করেছে। এই কামড়ে কি করেছে দেখ, এই দেখ কামড়ে গর্ত করে দিয়েছে দেখ।